ওস্তাদ উঠেন, মালিক ফোন দিচ্ছে, আজ নাকি 2টা জায়গায় মাল নামাইতে হবে। সারা রাত লোড দিলাম, এখনো শুইতেই পারলাম না। কষ্ট করছেন অনেক। ঘুম পাচ্ছে খুব। এই রাস্তায় ট্রাক চালাইতে চালাইতে বুকটা পাথর হইয়া গেছে, তয় পেটের দায়ে সব করতে হয়। ওস্তাদ, নইলে সংসার চলবো কেমনে? চলেন যাই। কত লিটার তেল ভরলি? 20 লিটার, এর বেশি দেয় না। ওস্তাদ, তেলে এত ক্রাইসিস, মাথা ঘুরে। হ্যাঁ, খুব সমস্যা। কৃত্রিম সংকট তৈরি করেছে মনে হয়। সরকারের লোক তো বলে দেশে তেলের ঘাটতি নাই। তাই মনে হয়। ওস্তাদ, মালিক ঠিকমতো ভাড়া না বাড়াইলে আমরা টিকবো কিভাবে? কিন্তু উপায় ছিস, চলার তো একটা পথ বের করতে হবে। কিন্তু রাস্তায় চাঁদাবাজেরা থাইকা গেলে সবই বরবাদ। এক এক টোল পয়েন্টে এক একজনের শক্তি দেখায়, উপায় কি? হ্যাঁ, কঠিন ব্যাপার। এই গাড়ি থামাও। ঠিক আছে, যাও। থামো থামো। এই ট্রাক নতুন। ওস্তাদ নামেন, সমঝোতা করে তারপর যাবেন। নিয়ম বুঝেন না? বেশি কথা বললেন না, চান্দা না দিলে ট্রাক থামাইয়া রাখা হবে। আমরা তো দিচ্ছি, আর কত চান? বাকি আছে, শেষ কর। ভাই, মালিক ঠিকমতো ঠিকাদারি দেয় না, তেলের দাম বাড়ছে, বাধা দিয়েন না। ওস্তাদ, আজকে কয়বার দিচ্ছি মনে আছে? স্লিপগুলো কাছে রাখিস, টিপ শেষ মালিককে দেখাতে হবে। ঘরে বাবার ওষুধ লাগে, পোলার স্কুলের ফি লাগে, এখন হাসতেও ভুলে গেছি। কষ্টের কথা। গতকাল ট্রাক ফিরে আসার কথা, কিন্তু এখনো আসছে না। চাঁদাবাজদের উৎপাত দিন দিন বেড়েই চলছে। বস, রাস্তায় চাঁদাবাজিতে অনেক টাকা যায়, তেলের দামও বাড়ছে, বেতনটা। কিন্তু বস, আমার সংসার চলছে না। তুমি চালাও, বেশি কথা নাই। না পোষালে চাকরি ছেড়ে দাও। চালকরা সব সময় কান্নাকাটি করে। মানুষ আমরা, লোহা নই। তুমি এখন যাও। ওস্তাদ, রাত 2টা বাজে, মাল উঠাই নামাই করতে করতে হাত পা ব্যথা। ঘুমে চোখ ভিজে আইতেছে। ক্লান্তি কেউ দেখে না। ট্রাক চালকের ঘুম নাই, সময় নাই, সম্মান নাই। শুধু দায় আছে, মাল সময় মতো পৌঁছানোই আমাদের কাজ। আরে ধুর, এই সময় ব্রেকডাউন মানে মরেছি। দেখি সমস্যাটা কোথায়। বড় কিছু না, তবে ঠিক করা যাচ্ছে না। হ্যাঁ, জটিল ব্যাপার। ওস্তাদ, অনেক তো চেষ্টা করলেন, হচ্ছে না তো। মেকার ডাকবো? আর একটু দেখি। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। হ্যালো মেকার সাহেব, সানন্দবাড়ি বাজারের উত্তর পাশে গাড়ি সমস্যা হয়েছে, দয়া করে একটু আসবেন। ভাই, এত রাতে অত দূরে যাব, এজন্য কিন্তু অতিরিক্ত টাকা দিতে হবে। ভাই, যা চান দিব, আসেন। ট্রাকে লোড আছে, হাইওয়েতে ফেলে রাখা যাবে না। কাগজ দেখান। সব ঠিক আছে ভাই। ফিটনেসের তারিখ কাল শেষ। ভাই, আজকে অফিসে জমা দিয়ে আসছি, সিস্টেম আপডেট হয় নাই। তাহলে বুঝলেন তো, বাঁচতে হলে দিতে হয়। এই নিন স্যার, আরো কিছু টাকা। হ্যাঁ, এবার তুমি বাঁচলে। চল, আরতে নিয়ে যাই। এই ট্রাক আগে নামবে না, টাকা দেন আগে। ভাই, তালিকা তো দেয়া আছে, কত দেন? আগে টাকা, তারপর কাজ। ভাই, আপনার গাড়ি তো 70 নম্বর সিরিয়াল, 500 টাকা দিলে নগদ সিরিয়াল পাবে। ভাই, 400 দিচ্ছি, একটু তাড়াতাড়ি কইরেন। ঠিক আছে, তাড়াতাড়ি করছি। আজ স্কুলে রিহার্সাল ছিল, ছেলে বারবার তোমার খোঁজ করেছে। কখন আসবা? কি আর যাবো রে বউ, হাইওয়েতে আছি, সময় মতো আরতে পৌঁছাইতে পারি নাই, এখনো মাল আনলোড হয় নাই। ওগো, তোমার পোলা কথা কইব। হ্যালো বাবা, তুমি এখন কোথায়? স্কুলের অনুষ্ঠানে সবার বাবারা ছিল, শুধু তুমি ছিলে না। বাবা, বাবা, বাস ট্রাকের ড্রাইভারেরা মানুষ না, এরা একটা যন্ত্র। মালিক যেভাবে চালাবে সেভাবেই চলতে হয়। বাবা, আমি বড় হয়ে কোনোদিন ড্রাইভার হব না, আমার বন্ধুদের বাবার মতো হব। দোষ যদিও মোটরসাইকেল আরোহীর, তারপরও ট্রাক ড্রাইভার মোটরসাইকেল মেরামত করে দিবে। সেই সাথে আরোহীর চিকিৎসার সকল খরচ বহন করবে, কারণ তার গাড়ি বড়। এমন কপাল নিয়ে দুনিয়া আইলাম, মাসে 3 দিনও স্বামী পাশে পাই না। এভাবে চলতে থাকলে পোলাপান তো বাপই চিনব না। কি গো, কখন আইলা? চোখ লাল কেন? সারা রাত জাগছি, পথে পথে চাঁদাবাজ, মালিকের বোকা। জ্বালানির দাম বাড়ছে, কি করব ভেবে পাচ্ছি না রে বউ। জানি গো, তুমি একটু বসো, আমি খাবারটা তুলে দিচ্ছি। বউরে, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। তুমি না থাকলে সংসার চলে? তুমি চেষ্টা শেষ করে দাও, তাই আমরা বাঁচি। চিন্তা কইরো না, একদিন সব ঠিক হবে। এই রাস্তা আমার সাথী, চাকার ঘূর্ণনে চলছে দেশ। আমি না থাকলে পণ্য পৌঁছাবে কিভাবে? তবুও কেন আমাদের কষ্ট কেউ দেখে না, কেউ ভাবে না
দুর্ঘটনার ভয়, রাত জাগা ক্লান্তি, চাঁদাবাজির অত্যাচার, জ্বালানির দাম সব মিলিয়ে একটা মানুষ ভেঙে পড়ে। তবুও থামলে চলবে না। পেটের দায়, দায়িত্ব সব মিলায়ে চলতে হয়। হয়তো একদিন এই কষ্ট কমবে, সে আশাই আবার গিয়ার বাড়াই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।